কোম্পানি সম্পর্কে কতটুকু বুঝতেছি না বুঝতেছি সব মিলিয়ে আজকের আলোচনাটি খুবই সুন্দর হবে ইনশাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী আপনি এই যে বিজনেসের ফুল থিওরিটা আছে সেটা আপনি আপনার ব্রেনের মধ্যে অ্যাডাপ্ট করবেন, তাহলে আপনার বিজনেস করতে সহজ হবে, না হলে আপনি বিজনেস করতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন, আমি সাদমান হোসেন ইমন, স্টার ডেমো ডিএক্সএন ইওয়াল থেকে। কোম্পানি সম্পর্কে কতটুকু বুঝতেছি না বুঝতেছি সব মিলিয়ে আজকের আলোচনাটি খুবই সুন্দর হবে ইনশাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী আপনি এই যে বিজনেসের ফুল থিওরিটা আছে সেটা আপনি আপনার ব্রেনের মধ্যে অ্যাডাপ্ট করবেন, তাহলে আপনার বিজনেস করতে সহজ হবে, না হলে আপনি বিজনেস করতে পারবেন না। সো আজকে আমরা কথা বলবো ডিএক্সএন কোম্পানির প্রোফাইল, কোম্পানির প্রোফাইল নিয়ে কথা বলবো এবং তার সাথে ডিএক্সএন ইনকাম সিস্টেম। সো প্রথমত হচ্ছে ডিএক্সএন কোম্পানি। ডিএক্সএন কোম্পানি বলতে আমরা কি বুঝি? আচ্ছা, কোম্পানি বলতে হচ্ছে একজন ব্যক্তির প্রোফাইল। যেমন আমি যদি আমাকে বলি, আমার নাম হচ্ছে সাদমান হোসেন ইমন, আমার দেশের বাড়ি কোথায়, আমি কোথায় জন্মেছি, আমি কত সালে জন্মেছি এবং আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি, তারপর আমি বর্তমানের কি অবস্থা, আমি কি ম্যারিড নাকি আনম্যারিড, এই ওভারঅল সবকিছু মিলে আমার বাবার নাম কি, মায়ের নাম কি, এগুলো হচ্ছে প্রোফাইল। সো ডিএক্সএন যেহেতু একটা গ্লোবাল কোম্পানি, এটার একটা প্রোফাইল আছে। কারণ আপনি যে কারোর সাথে বিজনেস সম্পর্কে বলতে চাইবেন তারা জিজ্ঞেস করবে আপনাকে, ভাই ডিএক্সএন কোম্পানি কি এটা? সো আমরা আমাদের কোম্পানির নাম জানি, সেটা হচ্ছে ডিএক্সএন। এখন এই যে ডিএক্সএন এই শব্দটা আসছে আপনার ডাকসেন চাইনিজ শব্দ থেকে, ডাকসেন চাইনিজ ওয়ার্ড, চাইনিজ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। তার মানে আমরা বলতে পারি ডিএক্সএন শব্দ হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। এই কোম্পানির নাম হচ্ছে ট্রাস্ট এন্ড বিশ্বাস। এখন এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় মালয়েশিয়াতে 1993 সালে, মালয়েশিয়াতে, এবং বর্তমানে হচ্ছে আপনার 2026 সাল। তার মানে দীর্ঘ প্রায় 34 বছরের কাছাকাছি পড়ে যাচ্ছে। দীর্ঘ 34 বছর এই কোম্পানিটি ওয়ার্ল্ড ওয়াইড, এমটাকে শুধু চেঞ্জ করেন, ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে বিজনেস করতেছে 34 বছর যাবত। এবং এই কোম্পানির সারা পৃথিবীতে 15,000 প্লাস অফিস আছে। এর মধ্যে 5,000 হচ্ছে নিজস্ব অফিস, যেগুলো কোম্পানি নিজে চালায়, আর 10,000 হচ্ছে আপনার স্টক পয়েন্ট, যেগুলি কোম্পানি ভাড়া দেয় না, কিন্তু যারা কোম্পানি থেকে পজিশন তৈরি করছে তারা সেই স্টক পয়েন্টটা নিতে পারতেছে কোম্পানি থেকে। তাহলে 34 বছরের একটা কোম্পানির গ্রোথ আপনি এটা নিজে বুঝতে পারেন। এবং এই কোম্পানির বর্তমান আপনার 20+ মিলিয়ন মেম্বারশিপ আছে। ক্যান ইউ ইমাজিনেশন? সো আমরা যারা বাংলাদেশে আছে, আমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন যে বাংলাদেশে কবে বিজনেস শুরু হয়েছে। বাংলাদেশে 2001 সালে ডিএক্সএন কোম্পানি স্টার্টিং করে। তাহলে 24 বছর প্লাস, 2026 এখন, 24 বছর প্লাস এই কোম্পানি আপনার আমাদের কোম্পানির যে বিজনেস রান করছে বাংলাদেশে। এবং গুলশান বাড়িধারা আমাদের হেড অফিস, এবং ওই 24 বছর যাবত, 24 বছর প্লাস এই একই বিল্ডিং এ একই জায়গার মধ্যে আছে। বাংলাদেশে আপনার 72টা প্লাস হেড অফিস সহ স্টক পয়েন্ট আছে। এই যে 15,000-এর ভিতরে, 15,000-এর ভিতরে আপনার 72টার উপরে আপনার অফিস আছে বাংলাদেশে। সৌদি আরব, দুবাই, মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা, সারা পৃথিবীতে এখন এই ডিএক্সএন কোম্পানি খুব সুন্দর গ্লোবালি বিজনেস করতেছে। সো এখন আপনার ভিতরে প্রশ্ন জাগতে পারে, অ্যাকচুয়ালি আমাদের এই কোম্পানির মালিককে, কারণ অনেকে জিজ্ঞেস করে আপনার কোম্পানির মালিককে, মালিক কোন দেশি। সো এই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করব। আমাদের কোম্পানির ফাউন্ডারের নাম হচ্ছে আপনার দাতুক ডক্টর লিম সিও জিন। এখন এই যে ওনার নামটা এত বড়, এটা দেখার পরে কিন্তু আপনার মাথার মধ্যে আবার কোয়েশ্চেন থাকবে যে এটা কি, তাহলে এটা কি একটু ব্যাখ্যা করে দিই। দাতুক হচ্ছে
টাইটেল। মালয়েশিয়াতে যারা সফল এবং সম্মানিত ব্যক্তি এবং যারা সমাজ সেবায় লিপ্ত থাকে, মালয়েশিয়ার রাজা কর্তৃক এই টাইটেলটা দেওয়া হয়। সো দাতুক ডক্টর লিম সিউজিনের বিজনেসের সিস্টেম, এবং উনি হচ্ছেন একজন সায়েন্টিস্ট, গবেষক, যার কারণে যখন উনি সফল ভাবে ওনার মানুষকে সহযোগিতা করে যেতে পারতেছে, ওনার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে মাল্টি বিলিয়নিয়ার, মালয়েশিয়ার রাজা কর্তৃক তাকে টাইটেলটা দেওয়া হয়েছে। ডক্টর, উনি হচ্ছেন একজন সায়েন্টিস্ট, একটু আগে বললাম, মানে উনি গবেষণা করে। কি গবেষণা করছে? মানব দেহ এবং মাশরুম, মানে হিউম্যান রিসার্চ, যেটাকে বলে হিউম্যান বডি রিসার্চ, ওইটার উপর গবেষণা করছেন। গবেষণা করার পর এবং 1996 সালে উনি ডক্টর ডিগ্রিও অর্জন করেন। লিম সিউজিন, উনি নামটা হচ্ছে আপনার চাইনিজ নেম, কারণ মালয়েশিয়াতে 3 প্রজাতির মানুষ থাকে, মালয়েশিয়ান চাইনিজ, মালয়েশিয়ান লোকাল, মালয়েশিয়ান ইন্ডিয়ান। যারা এই চাইনিজ এবং ইন্ডিয়ান, যাদেরকে 100-150 বছর আগে মালয়েশিয়ান গভর্নমেন্ট তাদেরকে এই দেশের লোকালিটি দিছিল, তাদের বংশ পরম্পরায় উনি হচ্ছেন একজন চাইনিজ লোকাল। সো এখন এই যে আমাদের এই কোম্পানির ফাউন্ডার, উনি মূলত কোন বেজের উপর? প্রত্যেকটা কোম্পানির একটা বেস থাকে, প্রত্যেকটা কোম্পানির একটা সিস্টেম থাকে। সো ডক্টর লিম সিউজিন অ্যাকচুয়ালি মাশরুম বেজের উপর আপনার বিজনেস করে, মাশরুম বেস বিজনেস, উনি মাশরুমের উপর বিজনেস করে। সো লেটস স্টার্ট। মাশরুম সম্পর্কে আমরা একটু জানি, কারণ প্রত্যেকটা বিষয় যেহেতু একটা আরেকটার সাথে আপনার রিলেটেড। সো এটা জানলে কি হবে, আপনার বিজনেস করার জন্য মানে আপনি রিল্যাক্সে পজিটিভলি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারবেন। সো ডক্টর লিম সিউজিন, আমি ভালো করে যখন স্টাডি করি তখন দেখলাম 1973 সাল থেকে 1993 সাল পর্যন্ত দীর্ঘ 20 বছর, 20 ইয়ার্স, কোন কোন ক্ষেত্রে অনেকে হয়তো বা বলতে পারে আপনার 10 বছর, ইটস নট এ বিগ ডিল, কারণ উনি খুব ছোটবেলা থেকে উনি মাশরুম নিয়ে আপনার গবেষণা করেন। সো উনি 20 বছর যাবত মাশরুমের উপর গবেষণা করেন টোটাল, এবং এই 20 বছরে উনি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে প্রায় 38,000 প্রজাতির মাশরুম নিয়ে আসেন ওনার ল্যাবের মধ্যে, এবং সেখানে উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন 36,000 প্রজাতির মাশরুম হচ্ছে আপনার টক্সিন বা ব্যাকটেরিয়া, যেগুলি আমরা ব্যবহার করতে পারি না, যেগুলি ব্যবহার করলে আবার আমরা অসুস্থ হয়ে যাব। মাশরুম বলতে ব্যাঙের ছাতার মতো যেগুলো আমরা দেখি, কিন্তু উন্নত মাশরুমগুলি ব্যাঙের ছাতার মতো দেখে না, আরো অনেক সুন্দর দেখায়। সো বাকি যে আছে আপনার 2000 মাশরুম, এই 2000 মাশরুমের মধ্যে হচ্ছে আপনার 1800 মাশরুম হচ্ছে আপনার ভেজিটেবল, সবজি হিসেবে আমরা খেতে পারি, তরি তরকারি, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রেসিপির মাধ্যমে, পাস্তা বলেন, পিৎজা বলেন, সেগুলোর মাধ্যমে। আর 200 মাশরুম, এইগুলি আমরা সচরাচর ইউজ করতে পারি না, এইগুলো হচ্ছে আপনার মেডিসিনাল মাশরুম, এগুলো সচরাচর ইউজ করা যায় না। সো এগুলাকে কি করতে হয়, একটা সিস্টেমের মাধ্যমে, একটা প্রসেসের মাধ্যমে এটাকে ড্রাই করে এটাকে গুঁড়ো করতে হয়, তারপর সেটা মানুষ ব্যবহার করতে পারবে। সো উনি কি করলেন, এই 200 মাশরুম থেকে বেস্ট 6টা মাশরুম সিলেক্ট করছেন। আমি সংক্ষেপে লিখতেছি আপনার ব্রেন গেনো, এটাকে বলা হয় ব্রেন গেনোডার্মা, মানে ব্রেন, BRIN, ব্রেন গেনো। তারপর হচ্ছে আপনার হার্ট গেনো, তারপর হচ্ছে আপনার লিভার গেনো, এই যে আমাদের পেট আছে এটাকে লিভার বলি আমরা, লিভার গেনো, কিমসুম গেনো, রোই গেনো এন্ড পিকক গেনো, এগুলো এক একটা মাশরুমের নাম। গ্রেনোডার্মা যেটা বলে, ব্রেন গ্রেনোডার্মা। ওকে, সো এই 6টাকে উনি একত্রিত করে একটা মাশরুম তৈরি করছে। আর এটাকে তৈরি করার সিস্টেম হচ্ছে টিস্যু কাল্টিভেট, সায়েন্সের ভাষায় বলা হয় টিস্যু কাল্টিভেট। আমরা যদি বাংলাদেশে দেখি তাহলে আপনার গাছের মধ্যে আরেকটা কলব বাড়তেছে, এইরকম 6টা মাশরুমকে একত্রে করে একটা মাশরুমে তৈরি করছে। আর যেটাকে বলা হয় আপনার, যেটা দেখতে আপনার রেড, সেটাকে রেড মাশরুম বলা যায়, বা ঋষি গেনোডার্মা মাশরুম, যেটাকে বলা হয় কিং অফ হার্বস। সারা পৃথিবীতে যদি কয়েক হাজার কোটি হার্বস থাকে তাহলে হার্বসের রাজা বলা হয় এই মাশরুমটাকে। চায়নাতে এই মাশরুমটার 3.5 বিলিয়ন বছর পূর্ব থেকে মানুষ কি করতো, সেটা ঘরের সামনে লাগায় রাখতো মাশরুমটা। তাদের একটা এরকম বিশ্বাস ছিল যে এই ঘরের সামনে যদি আপনার মাশরুম লাগায় রাখে তাহলে কখনো আপনার বড় ধরনের রোগ তাদের শরীরে হবে না, তাদের কোন ধরনের ডিজিজ আক্রমণ করতে পারবে, এটা তাদের বিলিফ ছিল, এটাকে তারা পূজা করতে, এরকম একটা অবস্থা ছিল। সো এই যে ঋষি গেনোডার্মা মাশরুম, এটা মূলত আপনার
200টা প্লাস ডিজিজের জন্য কাজ করে। 200 প্লাস ডিজিজ মানে 200টা সমস্যার জন্য কাজ করে আপনার শরীরে, স্কিনের উপরে এবং স্কিনের ভিতরে। এবং এই মাশরুম কোয়াইট এক্সপেন্সিভ, গুগলে সার্চ করে দেখতে পারেন 1 কেজি ঋষি গ্যানোডার্মা মাশরুমের দাম কত, তাহলে আপনি বুঝতে পারবেন এটা বাংলাদেশের আপনার 1000 টাকা 2000 টাকা কেজি মাশরুমের মতো না, হায়ার এক্সপেন্সিভ। ওকে, সো এই মাশরুমটা তৈরি করছেন আমাদের কোম্পানির ফাউন্ডার, আর যেটার উপরে আমাদের কোম্পানির 95% পণ্য তৈরি হয় শুধু গ্ল্যানোডার্মা থেকে। স্কিনের উপরে এবং স্কিনের ভিতরে যে পণ্যগুলি আছে, বাকি 5% পণ্য তৈরি হয় আদার্স হার্বস, আর মাশরুম থেকে 95%। এখন এই যে প্রত্যেকটা প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্ট, এটা কিন্তু আমরা বলি না, এটা কারা বলে? এটা বিশ্বের বিভিন্ন সংস্থা বলে, ISO। নতুন শুনে থাকলে ভালো করে জেনে নিন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। যার সার্টিফিকেট ছাড়া এক দেশের পণ্য আরেক দেশে বাজারজাত করতে পারে না। এটা কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছু তারা পরীক্ষা নিরীক্ষা করে। তারপর হচ্ছে TGA, অস্ট্রেলিয়ান হেলথ সংস্থা। আপনি যে প্রোডাক্টগুলি ইউজ করতেছেন এটা ভালো করে দেখবেন প্রোডাক্টটা সম্পর্কে কতটুকু অর্গানিক। তারপর হচ্ছে আপনার WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, স্পেশালি আমাদের স্পাইরুলিনা। স্পিরুলিনা সম্পর্কে যদি না জানেন তাহলে জানবেন। অনেকে খাবার ভালো খাইতেছেন কিন্তু চুল পড়ে যেতেছে, স্কিনের সমস্যা, শরীরে শক্তি পাইতেছেন না, খাবার কিন্তু ভালো খান, গরুর গোশত, কিন্তু কত হচ্ছে শরীরে ভিটামিনের অভাব। তাদেরকে মানে কত হচ্ছে এগুলো সমস্যার জন্য খালি স্কিনে প্রোডাক্ট আর চুলের মধ্যে খালি তেল শ্যাম্পু দিলে হবে না, আপনাকে ভিতরে কিছু দিতে হবে। কারণ আপনার যদি ভিতরের যদি আপনার পুষ্টি না থাকে তাহলে আপনার শরীরের স্কিনে কোনো কাজ হবে না। সো স্পাইরুলিনা হচ্ছে বেস্ট ফুড, যেটাকে বলে খাবারের রানী। এটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো আপনাদের সাথে। তারপর হচ্ছে আপনার হালাল সার্টিফিকেট। এবং মজার বিষয় হচ্ছে আপনাকে আমি বলবো ডিএক্সএন এর প্রত্যেকটা সার্টিফিকেট দেখার জন্য www.dxn2u.com এখানে সার্চ করবেন। সার্চ করে এর থেকে জেড আপনি সবকিছু দেখতে পারবেন, কিভাবে পণ্য বানাইতেছে, কোম্পানি কত সাল থেকে শুরু হয়েছে, কোম্পানির যে লোগোর ডিটেলস কি, কোম্পানির কোথায় কোথায় ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এ টু জেড সকল, কতটা সার্টিফিকেট আছে, কতটা অ্যাওয়ার্ড আছে সব দেখতে পারবেন, কত মিলিয়ন মেম্বার আছে সব দেখতে পারবেন। সো এটা সার্চ করে দেখবেন। সো এখন বিষয়টা হচ্ছে এই যে পণ্যগুলি তৈরি করে, এগুলো পণ্যগুলি কোথায় থেকে তৈরি করে, এটা কি কখনো আপনি চিন্তা করছেন? দেখুন, পণ্য তৈরি করে ফ্যাক্টরিতে, কিন্তু ফ্যাক্টরি থেকে কিন্তু এই পণ্য তৈরি করতে লাগে কি গ্রিন বিনস, কাঁচামাল। কাঁচামাল কোথায় থেকে আসে? জমিন থেকে। ফার্ম এন্ড ফ্যাক্টরি আছে যেমন মালয়েশিয়া, তারপর হচ্ছে আপনার ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে চায়না, তারপর হচ্ছে আপনার সাউথ কোরিয়া, তারপর হচ্ছে আপনার মেক্সিকো, তারপর হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এবং দুবাই, আরো অনেকটি দেশে প্রসেসিং এ আছে। এই যে প্রত্যেকটা দেশে কোম্পানি যে আপনার ফ্যাক্টরিগুলি আছে, সে ফ্যাক্টরি থেকে কি করে কোম্পানি সবজি যে কাঁচামাল আছে সেই কাঁচামালগুলি তার ফ্যাক্টরিতে নিয়ে যায়, ফ্যাক্টরিতে সেগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পণ্যগুলি তৈরি করে, পণ্যগুলি তৈরি করার পরে প্যাকেটিং, প্রিন্টিং, তারপর হচ্ছে বাজারজাত করো, এ টু জেড ডিএক্সএন কোম্পানি করে। এটা ডিএক্সএন কোম্পানি কোনো ছোট কোনো কোম্পানি না। 34 বছরে অনেক কোম্পানি আছে সে পণ্য কিনে আনতেছে, নিজের স্টিকার নিজের শুধু লোগো দিয়ে চালাইতেছে। আর ডিএক্সএন কোম্পানি সে নিজের পরীক্ষাগারে আছে, যেখানে পরীক্ষা করে তার প্রত্যেকটা পণ্য মানুষের সাথে অ্যাড হয় কিভাবে, মানুষকে সুস্থ করবে কি করে। সো নিঃসন্দেহে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার আমার জন্য বেস্ট। এরপরে আপনার আরো অনেকগুলি 2030 এর ভিতরে কম করে হলেও আপনার আমাদের ডিএক্সএন কোম্পানি আপনার 30টার উপরে আপনার ফ্যাক্টরি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, সবগুলি দেশে। 9টা তো অলরেডি আমাদের কনফার্মেশন অলরেডি চলে আসছে। তবে এই 8টা দেশে অলরেডি আপনার ফ্যাক্টরি হয়ে গেছে, নেপাল পর্যন্ত, রাইট, উদ্বোধন হয়ে গেছে। বাকি ইন দা প্রসেসিং দুবাই, তারপরে মিডল ইস্ট, মরিশাস, এগুলো আরো অনেকগুলি দেশে আছে, পেরু, সবগুলি দেশে ইনশাআল্লাহ কাজ চলতেছে। এটা হয়তো আপনারা স্থলে জানতে পারবেন। এবার আসেন ডিএক্সএন কোম্পানি মূলত কয় ধরনের পণ্য নিয়ে বিজনেস করে? দুই ধরনের। একটা হচ্ছে আপনার ইউজেবল প্রোডাক্ট, আর একটা হচ্ছে আপনার ইউজেবল প্রোডাক্ট, 2 নাম্বার হচ্ছে আপনার হেলথ রিলেটেড প্রোডাক্ট। ইউজেবল প্রোডাক্ট কি বলতে বোঝেন? সকালে ঘুম থেকে উঠা রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত যে ধরনের প্রসাধন ইউজ করেন, কফি, টি, স্কিন সিরিজ, এইগুলোকে বলা হয় আপনার ইউজেবল প্রোডাক্ট। আর হেলথ রিলেটেড প্রোডাক্ট হচ্ছে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, হাই ডিজিজ থেকে আপনার শরীরকে প্রোটেক্ট করার জন্য যে সাপ্লিমেন্ট গুলি ব্যবহার করেন,
সেই সাপ্লিমেন্ট আপনার গ্যাস্ট্রিক, আলসার, তারপরে হচ্ছে আপনার কিডনি সমস্যা, আপনার সেক্সুয়াল সমস্যা, তারপর হচ্ছে আপনার হাড়ের সমস্যা, বনের সমস্যা, এবং হচ্ছে আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া, ভিতরে শরীরের উপরে না, দেখতে সুন্দর আছেন কিন্তু ভিতরে আপনি 5 মিনিট দাঁড়ায় থাকতে পারেন না, চুল চিরা পড়ে যাইতেছে গা, খাবারের ঘাটতির কারণে, ভিটামিনের অভাবে, চুলে ভিটামিন নাই, চুলে কি ভিটামিন উপর দিয়ে দেয়? খাবার না খাইলে কি চুল কি আপনার মাথার ভিতর দিয়ে বড় হবে? বড় হবে না। সো এগুলো বিজয় আছে বুঝার। সো এই যে হেলথ রিলেটেড প্রোডাক্ট তৈরি করে, সো এই প্রোডাক্টগুলো যদি আমরা ইউজ করি তাহলে শরীর সুস্থ রাখতে পারবো এবং আমরা ইনকাম করতে পারবো। সো এখন আমরা কথা বলবো আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ডিএক্সএন ইনকাম সিস্টেম। হোয়াট ইজ ডিএক্সএন ইনকাম সিস্টেম? আর ইনকাম সিস্টেমটা কি? ইনকাম সিস্টেম নিয়ে আজকে কথা বলবো আমরা, আর এটা হচ্ছে সম্পূর্ণ ডিএক্সএন ইনকাম সিস্টেম। ডিএক্সএন কোম্পানি বলেন আর পৃথিবীর যে কোনো জায়গায় বলেন, আপনি যদি কাজ করেন, কাজ করলে ইনকাম আছেন। আপনি যতই শিক্ষিত হন, আপনি যতই মনে করেন জ্ঞানী মানুষ হন, ডাজেন্ট ম্যাটার, কাজ ছাড়া আপনার ইনকাম নাই। সো পৃথিবীতে মূলত দুই ধরনের ইনকাম, একটা হচ্ছে আপনার টেম্পোরারি ইনকাম বা আনরয়্যালিটি ইনকাম, আরেকটি হচ্ছে আপনার পার্মানেন্ট ইনকাম বা যেটাকে আমরা বলতে পারি রয়্যালিটি ইনকাম। এখন আমি শর্টলি আপনাদেরকে লিখে বোঝাচ্ছি। এই যে টেম্পোরারি ইনকাম, এই টেম্পোরারি ইনকাম গুলি কারা করে? পৃথিবীতে যত চাকরিজীবী আছে, যত চাকরিজীবী আছে তারা সবাই এটা করে। কারণ কেন? একজন ব্যক্তি মাসের 1 তারিখ থেকে শুরু করে আপনার 30 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে শুরু করে 30 বা 31 তারিখ পর্যন্ত সে যদি কাজ করে, কোম্পানির টাইম বা বসের যে টাইম দেওয়া আছে সেটা ম্যানেজ করে, তাহলে মাস শেষে কি পায়? ফিক্সড স্যালারি। যদি সে কোনো কারণে সে 1 মাস ডিউটি করতে পারলো না, পৃথিবীর যে কোনো দেশে আছে, যে কোনো চাকরিতে আছে, তাহলে বস কি আপনার ফ্রিতে টাকা দিয়ে দিবে কাজ ছাড়া? দিবে না। তার মানে কি? এটা টেম্পোরারি ইনকাম। তারপরে হচ্ছে আপনার আমাদের সমাজে আরো কিছু পেশাদারী ব্যক্তি আছে যারা খুবই ভালো সম্মানিত অবস্থায়, আমরা তাদেরকে দেখে ইন্সপায়ার হই। আমি তাদের মধ্যে কিছু ব্যক্তিদের বিষয় বলতেছি কারা টেম্পোরারি ইনকাম করে। ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, টিচার, তারপরে হচ্ছে আপনার বিজনেসম্যান, হ্যাঁ, বা বিজনেস লেডি, হোয়াটএভার। ডক্টর, সে সার্টিফিকেট অর্জন করলো, আপনার সে পিএইচডি কমপ্লিট করলো, কমপ্লিট করার পর হয়তো চেম্বার করবে, চেম্বারে যদি 8 ঘন্টা বসে, রুগী যদি আসে তাহলে তো তার ইনকাম। এখন যদি রুগী না আসে, চেম্বারে বসে আছে, ইনকাম আছে? ইনকাম নাই। না হলে তাকে একটা হসপিটালে বা একটা ক্লিনিকে কাজ নিতে হবে, সে টাইম টু টাইম চাকরি করবে, রুগী দেখবে, মাস শেষে তাকে ফিক্স ইনকাম দিবে। যদি সে কাজ না করে তাহলে তারও ইনকাম নাই। ডাক্তার যত বড়ই আপনার সার্টিফিকেট অর্জন করুক। ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, কমপ্লিট করার পর টাকা পয়সা দিয়ে সে কোনো প্রজেক্ট রাখলো, এখন প্রজেক্ট 6 মাস চলছে, 6 মাসে যাই টাকা ইনকাম হয়েছে, 6 মাস পরে যদি প্রজেক্ট না থাকে তাহলে ইনকাম নাই। আর যদি সে কোনো কোম্পানির আন্ডারে কাজ নেই, তাহলে মাসের পর মাস কাজ করতে হবে, মাসের পর মাস স্যালারি পাবে। যদি সে কোনো কারণে 2 মাস 3 মাস কাজ করে নাই, তাহলে তার স্যালারি নাই। ইঞ্জিনিয়ার কিন্তু হয়ে গেছে। তার মানে কি? তার ইনকামটা হচ্ছে টেম্পোরারি ইনকাম। লয়ার, উকালতি করে যারা, উকালতিরা কি করে? পড়াশোনা করলো, উকিল হইলো, তারপরে কোর্টে চেম্বার নিয়ে বসবে, যখন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকে কোর্টের মাধ্যমে সমাধান করে, তাহলে তার ক্লায়েন্টগুলি তার ইনকাম দেয়। যদি সে কোনো কারণে 1 মাস তার কোর্টে গেল না, তার ক্লায়েন্টটি কি ঘরে এসে টাকা দিয়ে যাবে? যত বড় এডুকেটেডই হোক, যত জ্ঞানী হোক, ইনকাম নাই। তার মানে কি? টেম্পোরারি ইনকাম। তারপর হচ্ছে টিচার, একজন শিক্ষক। শিক্ষক মানে হচ্ছে আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে শিক্ষক যেহেতু আমাদের মেরুদণ্ড তৈরি করে, মানে স্ট্রং করে এডুকেশনের মাধ্যমে, তাদের ইনকামটা কিন্তু টেম্পোরারি। শিক্ষক পড়াশোনা করলো, করার পর সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে কোন একটা কলেজে সে চাকরি নিল, 8 ঘন্টা তাকে ডিউটি করতে হবে। যদি তার ব্যক্তিগত কোনো কারণে সে 8 ঘন্টা ডিউটি না করতে পারলো 1 মাস, তাহলে কি ওই কলেজ থেকে তাকে স্যালারি দিবে? দিবে না। তাহলে কি? তার ইনকামটা টেম্পোরারি। এবং উনি যদি কোচিং সেন্টার ওপেন করে 30টা বাচ্চাকে পড়ালো, এখন উনি 1 মাস তার কোচিং বন্ধ, সে যায় নাই, তাহলে তার স্টুডেন্টে কি তাকে টাকা দিবে? তাহলে তার ইনকামটা টেম্পোরারি। এবার হচ্ছে বিজনেসম্যান। আমরা জানি সমাজে যারা বিজনেস করে, ফলের দোকানদারি করে, সবজির দোকানদারি করে, বা বিভিন্ন মনোহারের দোকানদারি করতেছে, গ্রোসারি শপের, তারা খুব ভালো অবস্থা, বা হোটেলে আছে, হ্যাঁ, হোটেল দিছে, তাদের খুবই ভালো অবস্থা আছে। বাট না, ইজ নট ইজি। একজন ব্যক্তি আপনার বিজনেস করার আগে কি করতে হবে? তাকে যে বিজনেস, যেটার উপরে বিজনেস করবে সেটার উপর তার জ্ঞান অর্জন করতে হবে, তারপর তার ক্যাপিটাল লাগবে, তারপর তাকে লোকেশন ফাইন্ড আউট করতে হবে, তারপর তাকে ইনভেস্ট করতে হবে, ডেকোরেশন করতে হবে, করে আপনার রেস্টুরেন্ট ওপেন করলো। যদি আপনার রেস্টুরেন্ট খোলা না থাকে 1 মাস,
তাহলে এমপ্লয়ার যারা কাজ করতেছে তাদের বেতন কিভাবে দিবে, বিদ্যুৎ বিল, পানি বিল, খাবার যদি আপনার ভালো না হয় তাহলে কতদিন ভর্তুকি দেয় চলবে না। তার মানে কি, ওনার শাটার খোলা থাকলে যদি সেলস ভালো হয় তাহলে ইনকাম আছে, সেলস ভালো না হলে ইনকাম নাই। অনেক থিওরি আছে, অনেক বিজনেসম্যানরা তো মনে করেন যে হেডেকে থাকে, রাতে 3টা পর্যন্ত বসে চিন্তা করে কিভাবে বিজনেস গ্রো করবে, কারণ ঘুমের মধ্যে ইনকাম আসে না ভাই। তার কাজ হইলে, তার লোকেরা কাজ করতেছে, মাস শেষে ইনকাম আসবে। যদি লোকেরা কাজ না করে, ব্যবসা ভালো হচ্ছে না, তাহলে ইনকাম মতো। তাহলে এই যে ব্যক্তিগুলি, এই ব্যক্তির সাথে আপনার জীবন মিলে কিনা আপনি দেখেন, আপনি কোন ইনকামের মধ্যে আছেন। এবার আসেন টেম্পোরারি ইনকাম। টেম্পোরারি ইনকাম হচ্ছে আপনি একটা কাজ 0% থেকে শুরু করবেন, কাজটা যখন 100% কমপ্লিট করবেন, আপনার সময়, টাইম, এনার্জি, ব্রেন এবং মানি এই সব কিছু এই কাজের মধ্যে ব্যয় করবেন। 100% যখন কাজটা কমপ্লিট হবে, আপনি কাজটা না করলেও এখান থেকে ইনকাম আসবে। এখন এই ইনকামগুলি কারা করে? পৃথিবীতে অনেক মানুষই করে, বাট আপনি নিজেও জানেন না, আমিও জানতাম না, বাট এখন আমি জানি। এটা প্রায় আপনার যদি হিসাব করে দেখি তাহলে 1000 বছর আগে থেকে এরকম সিস্টেম চলে আসতেছে, বাট আমরা অনেকেই জানি না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং একটা সিস্টেম দিচ্ছে আমাদেরকে জানার জন্য, বোঝার জন্য। আপনি কাজটা করলেন একবার, ইনকাম আসতেছে বারবার। এই ইনকামগুলি কারা করে দেখেন, আমাদের সমাজে, সারা পৃথিবীতে সবাই করে। হাউস ওনার, বাড়িওয়ালা, তারপর হচ্ছে আপনার রাইটার যারা লেখক, তারপর হচ্ছে আপনার সিঙ্গার যারা গায়ক, তারপর হচ্ছে আপনার অ্যাক্টরস যারা অ্যাক্টিং করে, তারপর হচ্ছে আপনার নেটওয়ার্কার বা ডিএক্সএন বিজনেস। কিভাবে সেটা আমি আসতেছি। হাউস, একটা বাড়ি করতে আপনার 3 বছর সময় লাগবে, 3 থেকে 4 বছর টাকা ইনভেস্ট করবেন, 4 বছর ধৈর্য সহকারে বাড়িটা 5 তলা একটা বিল্ডিং উঠাইলেন, সে বাড়িটার একটা ফ্লোরে আপনার থাকলেন, 4টা ফ্লোর আপনার ভাড়া দিলেন, আপনি ইনকাম পাচ্ছেন। আপনার মারা গেল, আপনার বাচ্চারা সেই বাড়ি ভাড়া দিয়ে কিন্তু আবার ইনকাম করতেছে। একজন লেখক যেমন কাজী নজরুল ইসলাম, উনি মারা গেছেন কত বছর আগে, এখনো আমরা তার কবিতা পড়ি। একটা বই লিখতে তার কত বছর সময় লাগছে। এখন বর্তমানে আপনার প্লে ক্লাস থেকে শুরু করে পিএইচডি লেভেল পর্যন্ত যত বই আছে, যারা জ্ঞানী তারা বই একবার পাবলিশ হইতেছে, বইটা খুবই মানুষের উপকারে আসতেছে, প্রত্যেক বছরে বইটা চিটতেছে আর আমরা বইটা কিনতেছি। তার মানে কি, তার ইনকাম আসতেছে। সে মারা গেলেও তার পরিবারে যারা আছে তারা পাবে। যদি তারাও না থাকে তাহলে একটা সময় সরকার তার দেশের কাজের উন্নতির জন্য সেই টাকাটা ব্যয় করবে। তারপর হচ্ছে সিঙ্গার, একজন ব্যক্তি যে সে গান গায়, একটা অ্যালবাম তৈরি করতে মিনিমাম তার 1 বছর 2 বছর সময় লাগে। যখন সে 2 বছর পরে আর গানটা আর গাইতে হয় না, শুধু খালি আমরা ইউটিউব থেকে, তারপর হচ্ছে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে, তারপর হচ্ছে সিডি ডিস্ক এর মাধ্যমে আমরা তার গানটা আমরা শুনতেছি এবং আমরা তাকে একটা ইনকাম দিচ্ছি। যতই বছর যাচ্ছে ততই মানুষই শুনতেছে তার গান। যেমন অনেকে আছে আমাদের বাংলাদেশে, আয়ুব বাচ্চু মারা গেছে, তার গান শুনে এখনো তার অনেকগুলি সুন্দর সুন্দর গান আছে যেগুলো মানুষের হৃদয় কেড়ে নিয়েছে। সো তাদের ইনকাম হচ্ছে পার্মানেন্ট ইনকাম। অ্যাক্টরস যারা অভিনয় করে, বাংলাদেশে সালমান শাহর কথা বলি, উনি মারা গেছেন 1996 সালে, এখনো পর্যন্ত তার ছবিগুলি বিভিন্ন হলের মধ্যে চালায়, কারণ তার ছবিগুলি ছিল খুবই সুন্দর এবং মনোরম, সবাই দেখতে পারতো এবং বুঝার বিষয় ছিল, যার কারণে তার ছবিটা কিন্তু এখনো দেখতেছে। তার মানে তার ইনকাম আছে, সে নাই কিন্তু তার মা কিন্তু সেই ইনকামটা পাচ্ছে। একটা তার মায়ের পরে তার বোন পাবে, তার বোন যদি না থাকে তাহলে বোনের বাচ্চারা পাবে, তার রিলেটিভ যারা আছে তারা পাবে। ছবি কিন্তু করছে একবার, কিন্তু ইনকাম আসতেছে আপনার বারবার। তাহলে এই ইনকাম গুলিকে বলা হয় রয়্যালিটি ইনকাম। এখন ভাই, আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি কিন্তু বাড়িওয়ালা হইতে পারবেন না। আপনার যদি মাথার ব্রেন না ভালো থাকে, আপনি যদি লিখতে না পারেন, তাহলে আপনার কখনো আপনার রাইটারের ইনকামটা পাবেন না। আপনার গলার টোন যদি ভালো না থাকে, আপনার যদি মেধা না থাকে একটা গান সুন্দর করে লেখার জন্য, তাহলে কিন্তু আপনারও সিঙ্গার হওয়ার সম্ভাবনা নাই। আপনার যদি দুঃসাহস বা আপনার চেহারা যদি সুন্দর না থাকে, আপনি হ্যান্ডসাম না থাকেন, বিউটিফুল না থাকেন, আর সবাই তো মনে করেন যে চিত্র জগতে সবাই তো নায়ক নায়িকা হইতে যাইব না, কারণ এটার যেমন ভালো দিক আছে, খারাপ দিকগুলো অনেকটা আছে। যেটা হচ্ছে যে আল্লাহ কিন্তু এইসব জিনিসের জন্য প্রচুর পরিমাণ শাস্তি দিবে, তো সবাই কিন্তু এটা করতে যাবে না। সো তাহলে কি আপনার ইনকামটা করা সম্ভব নাই? কিন্তু আপনাকে ডিএক্সএন একটা অপরচুনিটি দিচ্ছে। সে কি অপরচুনিটি? আপনি ডিএক্সএন থেকে ফ্রি মেম্বারশিপ নিলেন, নেওয়ার পর আপনি 12 মাস কোম্পানির সিস্টেমের সাথে লেগে থাকেন, কোম্পানির প্রত্যেকটা সিস্টেম আপনি বুঝেন। আপনার টাকা নাই, আপনার গলার টোন ভালো না, আপনি দেখতে সুন্দর না, আপনি বেশি সুন্দর করে, আপনার বয়সও সুন্দর না, ডাজেন্ট ম্যাটার, আপনি মেম্বারশিপ নিছেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে, ফ্রি মেম্বারশিপ। আপনি শুধু 12টা মাস, 1 বছর কোম্পানির সিস্টেম অনুযায়ী আপনি কোম্পানির সাথে লেগে থাকেন এবং কোম্পানির যে সিস্টেমগুলো আছে ভালো করে বুঝেন প্রশিক্ষণের মাধ্যমে। আর সেখান থেকে আপনি যখন আপনার টিমের মাধ্যমে একটা টিম তৈরি করবেন, টিমের মাধ্যমে স্টার এজেন্ট থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত আপনার পজিশন তৈরি করবেন,
সেখান থেকে আপনার রয়্যালিটি ইনকাম আসতেছে। সেটা কিভাবে? কথা হচ্ছে, আপনি যখন আপনার পজিশন তৈরি করবেন, আপনার টিমে ধরেন 5,000 লোক আছে, 5,000 বিজনেস পার্টনার আছে। এই 5,000 বিজনেস পার্টনার আপনি 1 মাসের জন্য গেলেন ঘুরতে আপনার ওয়াইফকে নিয়ে বা আপনার হাজবেন্ডকে নিয়ে, তাহলে কি 5,000 বিজনেস পার্টনার আপনার সাথে ঘুরতে চলে যাবে? তারা বিজনেস করবে না? তার মানে আপনার ঘুমের মাধ্যমে ডিএক্সএন থেকে আপনাকে ইনকাম দিচ্ছে। এটাকে বলা হয় রয়্যালিটি ইনকাম। আরেকটা বিষয়, এই যে ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, টিচার, তারপর হচ্ছে কি আপনার বিজনেসম্যান এবং জব, আজকে যদি তাদের সন্তান আছে, প্রত্যেকের বয়স সন্তান আছে মাত্র 2 বছর, এই 2 বছরের বাচ্চা কি আপনার চাকরিটা পাবে? তার বাবার চাকরিটা? 2 বছরের বাচ্চা কি ডাক্তার হতে পারবে? 2 বছরের বাচ্চা কি ইঞ্জিনিয়ার হতে পারবে? 2 বছরের বাচ্চা কি লয়ার হতে পারবে? 2 বছরের বাচ্চা কি টিচার হতে পারবে? 2 বছরের বাচ্চা কি তার বাবার বিজনেস সামলাতে পারবে? তাহলে কোনটার পিছনে আমরা দৌড়তেছি? টেম্পোরারি পিছনে দৌড়তেছি। পৃথিবীতে 95% মানুষ টেম্পোরারি কাজের পিছনে দৌড়ায়, মাত্র 5% লোক যারা রয়্যালিটি ইনকাম করে। আর এই যে 95% এর টাকা আসে এই ব্যক্তিগুলির পকেট থেকে। আপনি মানেন না মানেন, সার্চ করে দেখবেন, এটা আমার কথা না। 5% ব্যক্তির কাছে টাকা থাকে পৃথিবীর 95% ব্যক্তির টাকা, কারণ তারা হচ্ছে রয়্যালিটি ইনকাম করে, প্যাসিভ ইনকাম করে না। শুধু প্যাসিভ ইনকাম করে, তারা অ্যাক্টিভ ইনকাম করে না। এই অ্যাক্টিভ ইনকাম আর এটা হচ্ছে প্যাসিভ ইনকাম মূলত। সো এই হচ্ছে ডিএক্সএন সিস্টেমের মূল গ্রোথ। এখন আপনি যদি বিজনেসের সিস্টেমটা বুঝেন, কোম্পানি সম্পর্কে এবং কোম্পানি ইনকাম সম্পর্কে বুঝেন, তাহলে এই বিজনেস আপনার জন্য। দেরি না করে এখনই সিদ্ধান্ত নেন এবং আপনার রয়্যালিটি ইনকাম করার জন্য এখনই ডিএক্সএন এর সাথে কাজ করা শুরু করেন সিরিয়াসলি। মাত্র 1 বছর ডিএক্সএন সিস্টেমের সাথে কাজ করেন, ইনশাআল্লাহ বেটার কিছু রেজাল্ট চলে আসবে। সো এই ছিল আমার আজকের আলোচনা। দেখা হবে নতুন কোন সেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন।